আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, না ওই যে দুটি মেয়ে আগে থেকে বসেছিল তাদের কারো সঙ্গে? বালুরঘাটের মেয়েটি বেশ সুন্দর, কলেজের ছাত্রী বটে। ও সেই বইখানা, দ্য ভিক্টোরিয়ান পোয়েটস, ওই দেখেই বুঝেছি। কি নাম তার, কি জাত, ব্রাহ্মণ না কায়স্থ না বৈদ্য? হঠাৎ তার মনে পড়ল সুটকেসটার মধ্যে নীল ফিতে দিয়ে বাঁধা একতারা চিঠি ছিল বটে। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন লেখক বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত গল্প বাক্সবদল। কর্মস্থলে ফিরছে প্রতুল। বাসের ছাদে বাকি যাত্রীদের বাক্স প্যাটরার সাথে রাখা আছে তার সুটকেসও। গন্তব্যে পৌঁছে সুটকেস খুলে প্রতুল তো অবাক, এ কি, তার জামা প্যান্ট কোথায়? তবে কি এটা অন্য কারো সুটকেস? আজকের গল্প পাঠে প্রিয়াঙ্কা, প্রধান চরিত্র প্রতুলের ভূমিকায় অরুময়, অন্যান্য চরিত্রে কৌশিক, বিশ্বজিৎ, বিশাল, ঋষিতা, প্রীতম, অভিজিৎ ও আলাপন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। তাঁর ব্যস্ততার জন্যে সব মাটি। আজ তার রওনা না হলে এমন কিছু ক্ষতি হতো না। সব স্কুল কলেজ কাল খুলবে, পুজোর ছুটির পরে। সারা ট্রেনে মোটর বাসে এই বলে লোক, প্রতুলের সে তাড়া নেই। তবে আজই এই ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্বাস্ত হয়ে না গেলে কি চলতো না? হিল স্টেশন 23 মাইল রাস্তা। লোকে মোট ঘাট ওঠাচ্ছে বাসের ছাদে। বাক্স, সুটকেস, বিছানা, হইচই গোলমাল। বেশিরভাগ কলেজের ছাত্র। তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে। প্রতুল যাবে আসাম মেলে বা ডাউন নর্থ বেঙ্গলে। বাস ছাড়ল। প্রতুলের দুপাশে দুটি দোকানদার, তারা তামাকের ব্যবসা করে। সেই বিষয়ে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। সামনের বেঞ্চিতে একটি ভদ্রলোক স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে বসে। একখানা বেঞ্চি ওরা জুড়ে বসে আছে, ছেলেমেয়ে 3-4টি। তারা ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যে। তাদের দুষ্টুমি ও চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাবার উপক্রম হয়েছে। প্রতুল যেখানটিতে অতি কষ্টে একটু জায়গা করে নিয়েছে, ছোট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের ওপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট ও অসুবিধা যথেষ্ট হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে যেতে হচ্ছে প্রতুলের। যুদ্ধের সবে আরম্ভ। বাসের ওদিকে 3-4টি ভদ্রলোক যুদ্ধ সম্বন্ধে তর্ক বিতর্ক ও আলোচনায় ব্যস্ত। তাদের কথা শুনে প্রতুলের মনে হলো যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাঁদের নখদর্পণে। হিটলার বা চেম্বারলেন অপেক্ষাও তাঁরা জিনিসটা ভালো বোঝেন, কারণ তর্কের মধ্যে উভয় পক্ষের ভুলভ্রান্তি তাঁরা বিশদভাবে বিচার ও বিশ্লেষণ করে পরস্পরকে দেখিয়ে দিচ্ছেন। ড্রাইভারের ঠিক পিছনে বাসের সামনের দিকটাতে গোটা কতক রিজার্ভ সিট। দুটি মেয়ে সেখানে বসে। তাদের সঙ্গে একজন প্রৌঢ় ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একটির বয়স 18-19 বছর, অন্য মেয়েটির বয়স 22-23 হবে। বয়সে ছোট যে মেয়েটি, সে দেখতে বেশ সুন্দরী। অন্যটির রং শ্যামবর্ণ। মুখশ্রীও খুব ভালো বলা চলে না, তবুও তার সারা দেহে কেমন এক ধরনের লাবণ্য মাখানো। প্রতুল 2-একবার অল্পক্ষণের জন্য চেয়ে দেখেছে। কয়েক মাইল পরে বালুরঘাট টাউনে এসে বাস দাঁড়ালো। এখানে একটি মেয়ে উঠল। পুরুষ যাত্রী অনেকগুলি।
একই বাসে নেই স্থান, তার ওপর এতগুলো যাত্রী কোথায় বসে? অনেক নবাগত যাত্রী অগত্যা দাঁড়িয়ে রইল। রিজার্ভ সিটে মেয়েটির জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার এক কানা ভিখিরি ভিক্ষি করতে আরম্ভ করেছে। সে উঠল বালুরঘাট থেকে 11.5 মাইল চলে এসে সদরডিহি বলে গ্রামে। রাজকাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছোট ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বললেন, দে ওই ভিখিরির হাতে দে। ছেলেটি এগিয়ে গিয়ে বললে, এই নাও ভিখিরি। ওই অমন বলতে আছে নাকি? হ্যাঁ, ভিখিরি বলতে নেই। কানা ভিখিরি পয়সাটা নিয়ে একগাল হেসে ওর দিকে চেয়ে বললে, পোলাপানের কথা, ওদের এখন জ্ঞান হয়েছে নাকি বাবু? এই খোকা বাবুর নাম কি? ও খোকা বাবু। বেজায় ধুলো উড়ে পেছন দিকটা আচ্ছন্ন করে ফেলেছে। প্রতুল ভাবছে বাসের ছাদে তার বিছানার পুঁটলিটার ওপর 7 পুরো ধুলো জমে গেল এতক্ষণ। রাস্তাও যে ফুরোতে চায় না। বড় বড় মাঠের ওপর রাস্তা, মাঝে মাঝে বিল আর ধান ক্ষেত আর 2-1টা চাষা গাঁ। কার্তিক মাসের মাঝামাঝি। তেমন গরম নেই তাই নিস্তার, নইলে বাসে যা ভিড়, গরমে ভীষণ কষ্ট হতো। চলন্ত বাসেও গরম কাটত না। প্রতুল একবার মুখ বাড়িয়ে দেখলে স্টেশন চোখে পড়ে কিনা। বালুরঘাট থেকে যে মেয়েটি উঠেছে তার হাত থেকে একখানা বই হঠাৎ পড়ে গেল বাসের ঝাঁকুনিতে। কোনো একজনের পায়ের ঠক্কর লেগে বইখানা বেঞ্চির ফাঁক দিয়ে গলে একেবারে এসে পড়ল প্রতুলের বেঞ্চির পায়ার কাছে। প্রতুল বইখানা নিচু হয়ে তুলে দেখলে কলেজ পাঠ্য ইংরেজি বই, দ্য ভিক্টোরিয়ান পোয়েটস। ও সেখানে উঁচু করে তুলে ধরে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বললে, আপনার বইখানা পড়ে গিয়েছে, এই যে। হাতে হাতে বইখানা মেয়েটির হাতে গিয়ে পৌঁছল। প্রতুল এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি। বাসে যে কটি মেয়ে আছে সবচেয়ে এই মেয়েটি সুন্দরী। গায়ের রং থপথপে ফর্সা, বয়স 20-র বেশি নয়, এখনো বিয়ে হয়নি। কলেজের ছাত্রী তা তো বোঝাই গেল। প্রতুল মনে মনে ভাবল, কোন কলেজে পড়ে, নাম কি মেয়েটার, বালুরঘাটে কার মেয়ে? বড় বড় টিনের চালা ও শিরিষ গাছের সারি দেখা দিয়েছে। ওই তো হিলির বাজার, স্টেশনের সিগন্যাল দেখা যাচ্ছে। নে নে নে, জুতো পরে নে, সব হিলি এসেছে। আগা সে পানের কৌটোটা কোথা গো? দেখ দেখ, বেঞ্চির তলায় পড়ে গিয়েছে। বুস না চুপ করে, গাড়ি দেখবি তো স্টেশন আসুক। কটা জিনিস গুনে নাও, 1, 2, 3, 4। গাড়ির ছাদে আছে, 1, 2, 3। আসাম মেলে ডাউন দিয়েছে। হুড়মুড় করে যাত্রীরা সব নামতে আরম্ভ করেছে। বাসের ছাদ থেকে কন্ডাক্টর মাল নামিয়ে কুলিদের মাথায় চাপাচ্ছে। গোলমাল সেখানটাতে যেমন, ভিড়ও তেমনই। আসাম মেল এসে দাঁড়ালো। যাত্রীর দল মোটঘাট নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। প্রতুলের মোটে একটা টিনের সুটকেস আর একখানা বিছানা, তত ভারীও নয়। নিজেই সেটা হাতে করে ছুটল টিকিট ঘরের দিকে। কুলির হাতে দিলেই এখুনি আবার 4টে পয়সা। আসাম মেলে তত ভিড় ছিল না, কিন্তু পার্বতীপুর থেকে যে শিলং মেল ছাড়ল সেটা আসছে লখনৌ বা কানপুর থেকে। হিন্দুস্তানি যাত্রীরা আসামের দিকে চলেছে শীতকালের প্রথমে বিভিন্ন চা বাগানে কাজ করতে। তাদের ভিড়ে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই ট্রেনে। রঙ্গিয়া জংশনে ভোরবেলা ট্রেন পৌঁছল।
এখান থেকে 16 মাইল দূরে ভাটখালি চা বাগান। প্রতুল ডাক্তারি করে, বছরখানেক এই চাকরিটাতে ঢুকেছে। ফ্রি কোয়ার্টার দিয়েছে চা বাগান থেকে, জিনিসপত্র সস্তা, একরকম চলে যাচ্ছে। রঙ্গিয়ায় নেমে আবার মোটর বাস। বাগানের 2 মাইল তফাত দিয়ে রাঙাপাড়া রোড দিয়ে বাস চলে গেল। এইটুকু পথ একজন কুলির মাথায় সুটকেসটা চাপিয়ে বেলা 9:30 আন্দাজ প্রতুল চা বাগানে নিজের কোয়ার্টারে এসে উঠল। বড় নির্জন জায়গা, দূরে অনুচ্চ নীল পাহাড় মেঘের মতো দেখা যায়। একদিকে খুব বড় একটা জলা, নলখাগড়া বনে ঘেরা। হেমন্তের সকালবেলা একটা আর্দ্র অপ্রীতিকর বাষ্প যেন উঠছে জলাটা থেকে। ম্যালেরিয়া ও কালাজ্বরের ডিপো এই চা বাগানগুলো। প্রতুল নিজেও কয়েকবার ম্যালেরিয়ায় পড়েছে এখানে এসে পর্যন্ত। ডাক্তারখানায় আসামি কম্পাউন্ডার শিবনাথ ভট্টাচার্য একাধারে ডাক্তারখানার কম্পাউন্ডার ও প্রতুলের পাচক। প্রতুল নিজে রাঁধতে জানেও না, ও কাজ তার পোষায়ও না, সুতরাং শিবনাথকে খোরাকি দিয়েও রাখতে হয়েছে। ডাক্তারখানার চাকর ছুটে এলো ডাক্তারবাবুকে দেখে। প্রতুল তাকে জিজ্ঞেস করে জানলে শিবনাথ তার বাড়ি গিয়েছে 2 দিনের ছুটি নিয়ে, পরশু আসবে। শুধু বাবার তাড়াতাড়িতে আজ আসতে হলো প্রতুলের, নয়তো পরশুই তো সে আসতো। ডাক্তারখানার চাকরকে বললে, ওরে ভীম, তুই জল তুলে দে, আমার নাই বাড়া রান্না করবার। যখন কষ্ট পেতেই হবে 2 দিন, যা যা তাড়াতাড়ি যা। কোনো কেস ছিল না এই কদিন? ছিল না? চাবিটা নিয়ে গিয়ে ডাক্তারখানায় ঝাঁট দিয়ে রাখবে যা। স্নানের পূর্বে সুটকেস খুলতে গিয়ে সে দেখলে সুটকেসের গায়ে অন্য কি একটা তালা লাগানো, তার চাবি নেই ওর কাছে। আহ, কি বিপদ! এ ঠিক তার বোন কমলার কাজ। সেই কাল আসবার সময় বাক্স গুছিয়ে দিয়েছিল, কিসের তালা কিসে লাগিয়ে বসে আছে। অনেক কষ্ট করে লোহার সরু শিক দিয়ে চার দিতেই তালাটা খুলে গেল। সুটকেসের ডালাটা তুলে নিজের ধুতি গামছা বের করতে গিয়ে সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সুটকেসের ভিতরটাতে চেয়ে। এ কার জিনিসপত্র? শাড়ি কিসের? বাক্সের ওপরের দিকে থাকে থাকে সাজানো রং বেরঙের শাড়ি, তার নিচে ব্লাউজ গোটা 6-7, সায়া 2টি, এছাড়া পাউডারের কৌটো, ক্রিম, আরও লম্বা ও গোল আকারের ছোট বড় সুদৃশ্য কৌটো, শিশি, সাবানের কেস, লেখার প্যাড, ফাউন্টেন পেনের কালি, একতারা চিঠি, আয়না, চিরুনি, আরও কত কি। সর্বনাশ! কার বাক্স এটা? প্রথমটা তার মনে হলো তার বোন কমলা সুটকেসটা বুঝি ভুলে গোলমাল হয়ে, কিন্তু না, তা নয়। এরকম শৌখিন শাড়ি ও জিনিসপত্র কমলার নেই। তাছাড়া এ তো কোনো জায়গায় যাওয়ার প্রাক্কালে গুছিয়ে নেওয়া বাক্স। কমলা বাড়ি বসে আছে, তার এমন বাক্স গোছানো থাকবার তো কথা নয়। হতবুদ্ধি প্রতুল বাক্সের জিনিসগুলো তুলে হাতে নিয়ে দেখতে লাগলো। একটা মখমলের বড় কৌটোর মধ্যে লকেটওয়ালা একটা হার, একটি আংটি, 2টি বড় বড় কানের পাশা, সোনার বড় সেফটিপিন একটা, গাছ কয়েক সরু সোনার চুড়ি, নতুন ওঠা কাঁচের চুড়িও 2 গাছা, খুব বড় বড় ঝকঝকে কাঁচ বসানো, কাজ করা। একটা মানিব্যাগে 4খানা 10 টাকার নোট, কিছু খুচরো। সম্পূর্ণ মেয়েলি সুটকেস। পুরুষের নামগন্ধ নেই সুটকেসের কোনো জিনিসে বা তার আবহাওয়ায়। প্রতুল 10 হাত মাটির তলায় সেঁধিয়ে গেল সব ব্যাপারটা বুঝে দেখে। সুটকেস বদল হয়েছে বেশ বোঝা গেল, কিন্তু কোথায় বদল হলো? ট্রেনে, না বালুরঘাট থেকে আসবার পথে মোটর বাসে? মোটর বাসে হওয়া সম্ভব, কারণ ট্রেনে তার কামরায় কোনো মেয়ে তো ছিল না। পার্বতীপুর থেকে সে ট্রেনের যে কামরায় উঠেছিল তাতে হিন্দুস্তানি ও মারোয়ারি যাত্রী বোঝাই ছিল। তাদের মধ্যে এ সুটকেস কারো নয়, এ বাঙালি মেয়ের সুটকেস। আচ্ছা, মোটর বাসে যদি বদল হয়ে থাকে তবে কোন মেয়েটির বাক্সের সঙ্গে হওয়া সম্ভব? এখন আর তা ভেবেই বা কি মীমাংসা হবে, কারণ যে কোনো মেয়ে সুটকেসের সঙ্গেই সম্ভব হতে পারে।
যখন সকলের বাক্স ছিল মোটর বাসের ছাদে। যাক, সে কথা পরে ভাবা যাবে, তার যথেষ্ট সময় আছে। এখন মুশকিল হয়েছে এই যে, যা পরনে আছে তাছাড়া আর তার দ্বিতীয় ধুতি নেই, গামছা নেই, সাবান নেই, খুর নেই, লুঙ্গি নেই, কিচ্ছু নেই। আর এই বিজন চা বাগানও যা, ফরাসি ইকোটোরিয়ালও, আফ্রিকাও তাই, কিছু মেলে না এখানে। এখান থেকে 7 মাইল দূরে একটি ছোট বাজারে কেঁদের দোকান আছে কাপড়ের, তবে সেখানে বাঙালি ভদ্রলোকের উপযুক্ত জামা কাপড় পাওয়া যাবে না। এখন আপাতত স্নান করে উঠে সে পরে কি, গায়ে দেয় কি, গামছা কোথায়, দাড়ি কামায় কিসে? নাপিত আছে বটে, কিন্তু তার সে কুলি খুঁড়ে প্রতুল কখনো কামাবে না, দাড়ি বেড়ে নারদ মুনির মতো হয়ে গেলেও না। এমন বিপদে সে জীবনে কখনো পড়েনি। কি এখন সে করে? না, উপায় নেই। অনেক ভেবেচিন্তে সে দেখলে এই সুটকেস যারই হোক, এর মধ্যেই গামছাখানি আর একখানি শাড়ি আপাতত তাকে ব্যবহার করতেই হবে। নিরুপায়। শাড়ি বার করতে গিয়ে আরও বিপদ। সাদা শাড়ি যা আছে সব জরিপার, আর তাঁতের দামি শাড়ি শান্তিপুরি কি ফরাসডাঙ্গা। মোটা 8 পৌরে গোছের শাড়ি যা আছে তা সব রঙিন। দামি শাড়ি আছে এছাড়া। এক্ষুনি যে আমায় একবার অফিসে যেতে হবে, কি পরে যাওয়া যায়? এই জরিপার শান্তিপুরি শাড়ি পরবো, আর সঙ্গে সাদা ব্লাউজ? না, ভেবে কুল কিনারা নেই, একটা যা হোক করতেই হবে। রঙিন একখানা শাড়ি পরে স্নান সেরে রেলে ব্যবহৃত যে আধময়লা জামাকাপড় বর্তমানে গায়ে আছে তাই পরেই যেতে হবে অফিসে, ম্যানেজারের সঙ্গে দেখা করতে। ম্যানেজারকে সব কথা খুলে বলে এর একটা পরামর্শ চাইতে হবে। দাড়ি কামানো হলো না। রঙিন শাড়ি পরে স্নান সেরে সে রেলের জামাকাপড়ই অঙ্গে চাপিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেল। ম্যানেজার ইংরেজ, নাম সিমসন। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা ঝোপের ছাঁটাই তদারকি করছিল। প্রতুলকে দেখে পাইপ মুখ থেকে নামিয়ে বললে, Hello, doctor. Good morning. You are here already. Thought you won't be here before tomorrow, huh? এসেছি বটে, কিন্তু আমার বড় বিপদ স্যার। Well, what's the amaze? শুনুন তাহলে। সব শুনে সাহেব হো হো করে হেসে উঠল। Say, doctor, you are a dog after women. What say it with the rose? Huh? If I wear you? না স্যার, হাসি নয়, মুশকিলে পড়েছি। একখানা কাপড় নেই, জামা নেই, দাড়ি কামাবার খুর পর্যন্ত নেই। Not a big deal. আমার স্যুট একটা ফাটিয়ে দিচ্ছে। I have an extra saving set. নিয়ে যাও। You young man, তোমাদের রোমান্সে সাহায্য করিব না এমন বেরোসে কিন্তু আমি নই। At your age. রোমান্স আর কোথায় স্যার, বিপদ বিপদ খুব। সোনার গয়না, মানি ব্যাগের টাকা। পুলিশ একটা খবর দেওয়া উচিত নয় কি? শেষকালে ওহো, এখন থাক, আমায় বললে তো, এতেই হলো। তোমায় চোর বলে আর কেউ ধরতে পারবে না। আমার সামনেই বাক্সের জিনিসের একটা লিস্ট করে নিও বেলা। ওকে, চলো আমার বাংলোয় চলো, জিনিসগুলো তোমায় দিই। দিব্যি রোম্যান্স বাঁধিয়ে বসে আছো। ফাইন ফাইন। ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বড়ই। ওহো, কিছু বলবার আবশ্যক নেই, চলো। নিজের কোয়ার্টারে এসে খেয়ে দিয়ে সুস্থ হয়ে প্রতুল একটা সিগারেট ধরালো। তারপর শুয়ে পড়ল ঘুমিয়ে নেবার জন্যে বটে, কিন্তু ঘুম আসে না কিছুতেই। এই অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স এই 25, সবে ডাক্তারি পাশ করে চা বাগানে চাকুরিটা পেয়েছে। বিবাহ হয়নি, বিশেষভাবে কোনো মেয়ের সম্পর্কেও আসেনি, যাকে রোমান্স বলে।
গল্প উপন্যাসে কতই যা সে পড়েছে, তার নিজের জীবনে না, কই ঘটেনি। ডাক্তারি পড়বার সময় এক আধজন নার্সের সঙ্গে আলাপ হয়েছিল বটে, কিন্তু সে কিছু নয়, দিশি নার্স, তাদের দিকে তাকানো যায় না, তাই রোমান্স। কিন্তু তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, না ওই যে দুটি মেয়ে আগে থেকে বসেছিল তাদের কারো সঙ্গে? বালুরঘাটের মেয়েটি বেশ সুন্দর, কলেজের ছাত্রী বটে। ও সেই বইখানা, দ্য ভিক্টোরিয়ান পোয়েটস, ওই দেখেই বুঝেছি। কি নাম তার, কি জাত, ব্রাহ্মণ না কায়স্থ না বৈদ্য? হঠাৎ তার মনে পড়ল সুটকেসটার মধ্যে নীল ফিতে দিয়ে বাঁধা একতারা চিঠি ছিল বটে। মেয়েটির নাম নিশ্চয় তাতে পাওয়া যাবে। এতক্ষণ একথা মনে হওয়া উচিত ছিল তার। উঠে সে সুটকেসটা খুলে ফেললে। শাড়ির নিচে একপাশে চিঠির তারাটা ছিল। সে সেটা হাতে করে বিছানার ওপর এসে বসল। চিঠি খান 15, একজনেরই হাতের বেশ শৌখিন নীল লিনেন পেপারের খামের ওপর ঠিকানা লেখা, অমিয়া মজুমদার, কেয়ার অফ CR পাল, 22/6 নীলমণি দত্তের লেন, বাগবাজার, কলিকাতা। যাক, বাঁচা গেল। এই তো দিব্যি ঠিকানা পাওয়া গেল। আর ভাবনা নেই, কালই একখানা চিঠি লিখে দেব। মেয়েটিরও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে। বেচারির একখানা শাড়ি নেই, ব্লাউজ নেই, তার উপর টাকা আর গহনা হারানোর দুশ্চিন্তা। মেয়েটি এতক্ষণে নিশ্চয়ই মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার উপর যদি তারই সুটকেস মেয়েটি নিয়ে গিয়ে থাকে, তবে তো সুটকেস খুলে মেয়েটি মূর্ছা যাবে। দেশ থেকে এখানে খাবার জন্যে সে কিছু পাটালি আর চিঁড়ে আনছিল ওই সুটকেসের মধ্যে। তাছাড়া একটা মানকচু আছে, আর আছে একজোড়া জুতো, নূতনও তেমন নয়। এসব বাদে তার ধুতি, শার্ট, পাঞ্জাবি প্রভৃতি তো আছেই। ওর মধ্যেকার একটি জিনিসও মেয়ের কোনো উপকারে আসবে না। মজুমদার, মজুমদার, মজুমদার কি জাত? কায়স্থ, বৈদ্য, না ব্রাহ্মণ, না অন্য কিছু? চিঠিগুলো পড়ে দেখবার ইচ্ছে হলো প্রতুলের। কে লিখেছে, মেয়ে না পুরুষ? শেষ পর্যন্ত সে ইচ্ছা সে দমন করলে। দরকার নেই পরের চিঠি পড়বার, ওটা অন্যায়। সারা দিন রাত কেটে গেল বটে, কিন্তু প্রতুলের মন থেকে মেয়েটির চিন্তা কিছুতেই যেতে চায় না। যত সে অন্যদিকে মন দেবার চেষ্টা করে, ততই সেই একই চিন্তা, সেই বালুরঘাটের মেয়ে, তার সুটকেস। পরদিন সে মেয়েটিকে একখানা চিঠি দিলে। মাননীয়াসু পাঠ ব্যবহার করে সে সুটকেস বদলের সব অবস্থা খুলে জানালে। সুটকেসের মধ্যে যা যা ছিল, গহনা, টাকা, বস্ত্রাদির একটি তালিকাও দিলে চিঠিতে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা ভিক্ষাও বাদ গেল না। সে যে কি ভীষণ লজ্জিত ও দুঃখিত হয়েছে এজন্যে, অন্তত 3 বার সে কথা লিখলে 3 জায়গায়। তার নিজের সুটকেসটি কি ওখানে আছে? চিঠি ডাকে দিয়ে 2-3 দিন দুরু দুরু বক্ষে উত্তরের প্রতীক্ষায় রইল প্রতুল। না জানি কি উত্তর আসে। খুব রাগ করে কি চিঠি লিখবে? পুলিশের খবর দেবার ভয়টাই দেখিয়ে 9 দিনের দিন উত্তর এলো। মান্যবরেশু, মহাশয়ের পত্রে অবগত হইলাম, হেলি স্টেশনে মোটর হইতে নামিবার সময় আমার ভগিনী শ্রীমতী অমিয়ার সুটকেসটি ভ্রমক্রমে আপনার সহিত বদল হইয়া গিয়াছে। আপনার সুটকেসটিও আমার ভগিনী সহিত আসিয়াছে। জিনিসপত্রাদির কথা যাহা উল্লেখ করিয়াছেন, সুটকেসের মধ্যে উহার অতিরিক্ত কিছু ছিল না। মহাশয় ভদ্রলোক, আপনাকে এই অসুবিধায় ফেলিবার নিমিত্ত আমার ভগিনী যথেষ্ট লজ্জিতা। তাহার পক্ষ থেকে আমিও আপনার নিকট বারবার ত্রুটি স্বীকার করিতেছি।
বক্সটি ইনসিওর্ড আনপেড রেলওয়ে পার্সেলে পাঠাইয়া দিবেন। আপনার সুটকেসটিও সেভাবেই পাঠাইব। রেলের রসিদটা উপরের ঠিকানায় পাঠাইয়া বাধিত করিবেন। বিনীত শ্রী ভবতারণ চক্রবর্তী। পত্র পেয়ে প্রতুলের যে কিছু আশাভঙ্গ না হয়েছিল এমন নয়। প্রথম তো এ মেয়েটি যে কোনটি তা বোঝা গেল না। বালুরঘাটের সেই মেয়েটি যে এই অমিয়া মজুমদার তার কোনো প্রমাণ নেই। চিঠি একখানা মেয়েটির কাছ থেকে আসবে এমন আশা করা নিতান্ত অসঙ্গত ছিল না। কোথা থেকে আবার মেয়ের মামা শ্রী ভবতারণ চক্রবর্তী এসে জুটল মাঝখানে। তবে মামা থাকাতে একটা ব্যাপার খানিকটা পরিষ্কার হয়ে গেল, মেয়েটি ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ। তাতে অবশ্যই এমন কিছু সুবিধে যে কি প্রতুল ভালো করে যখন ভাবলে তখন বুঝেই পেল না। পরদিন লোক পাঠিয়ে সে সুটকেসটি রেলে বুক করে দিলে এবং তার নিজের সুটকেসটিও সে সপ্তাহের শেষে একদিন অক্ষত অবস্থায় কুলির মাথায় চেপে তার কোয়ার্টারে এসে পৌঁছল। জিনিসপত্র নাড়াচাড়া হয়েছে বটে, কিন্তু ঠিক আছে, এমনকি চিড়ে ও তালের পাটালি পর্যন্ত। ব্যাপারটা বেমালুম মিটে গেল। এরপর আর কি ঘটতে পারে? কিছুই না। প্রতুল কিন্তু কিছুতেই মেয়েটির কথা একেবারে ভুলতে পারলে না। তার তরুণ জীবনে এই প্রথম নারী সংক্রান্ত ঘটনা। রোমান্স না হলেও রোমান্সের কল্পনা মনে জাগে বই কি, বিশেষত চা বাগানের এই নির্জন জীবনে। তাছাড়া কোন মেয়ে ছিল এটি? সেই বালুরঘাটের মেয়েটির কাছ থেকে একখানা ধন্যবাদ জানিয়ে চিঠি আসবে এ আশাও প্রতুলের ছিল, তা আসেনি। 5 মাস পরে প্রতুল আবার ছুটি নিয়ে বাড়ি রওনা হলো। অনেকদিন দেশে যায়নি। মনটা ব্যাকুল ছিল আত্মীয় স্বজনকে দেখবার জন্যে। ওর বোন কমলাকে ও বড় ভালোবাসে। কমলার বিবাহের কথাবার্তা চলছে। সামনের বৈশাখেই বোধহয় বিয়ে হয়েও যাবে। তার আগে কমলাকে নিজের মধ্যে আপনভাবে দিন কতক পেতে চায়। সেজন্য আরও বিশেষ করে বাড়ি যাওয়া দরকার। হিলি স্টেশনে নেমে বসে থাকতে হলো। একখানি আপ ট্রেন এলে তারও যাত্রী নিয়ে তবে মোটর বাস ছাড়বে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাক্সবদল। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আসি বন্ধুরা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আবার আসবো বাংলা সাহিত্যের অন্য ক্লাসিক গল্প নিয়ে।